আল্লাহর নবীর স্ত্রী হযরত খাদিজা দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার পরে আমার নবীজি চোখের পানি ফেলে ফেলে যখন কান্না করে আসমানের উপর থেকে যিনি দেখেন জবানটা খুলে খুলে শম্ভপুরের মানুষ আওয়াজ করে বলুন তিনি কে? আল্লাহর নবীর স্ত্রী হযরত খাদিজা, যার জীবন যৌবন নবীর জন্য সব কিছু কুরবান করে দিল। খাদিজা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিছে, আমার নবীজি চোখের পানি ফেলে ফেলে কান্না করে। আমরা যারা বসে গেলাম জবান খুলে বলেন চোখের পানির দাম আছে না নাই? আওয়াজটা করে বলুন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালইয়াদহাকু কালিলান ওয়ালইয়াবকু কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা কম কম করে হাসবি, বেশি বেশি করে কান্না করবি। আল্লাহর নবীর স্ত্রী খাদিজা চলে যাওয়ার পরে আমার আল্লাহ সান্ত্বনা দেওয়ার জন্য আমার নবীকে আমার আল্লাহ মেরাজে নিবেন। এবার লম্বা ঘটনা, জিবরাইল আমিন নবীর সিনা সাক করলেন, সাক্ষ্যে সদর হয়ে গেল। নবীকে সুন্দর করে পাগড়ি পরিধান করায়া, নবীকে সুন্দর করে জুব্বা পরিধান করায়া, চোখের ভিতরে সুরমা লাগায়া, দুলহার সাজে সাজায়া, বুরাকের মাঝে নবীকে উঠায় নিয়ে যখন রওনা হয়ে গেল, আল্লাহর নবী বুরাকের মাঝে উঠার পর যেই মাত্র বাইতুল মুকাদ্দাসের কাছে গেছে, আল্লাহর নবীকে জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার আল্লাহ আপনাকে ইমামুল মুরসালিন বানাইছে, আমার আল্লাহ আপনাকে এত বড় সম্মান দিছে। ইয়া রাসূলুল্লাহ, এই যে বাইতুল মুকাদ্দাসের ভিতরে 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর আপনার জন্য ওয়েট করতেছে, আপনার জন্য অপেক্ষমান অবস্থায় আছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে জিবরাইল কিসের জন্য তারা ওয়েট করে? আমার নবীকে জিবরাইল ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনি এই জায়গার ভিতরে 2 রাকাত সালাত আদায় করবেন, আজকে আপনি এই জায়গার ভিতরে 2 রাকাত নামাজ আদায় করবেন। যত নবী আমার আল্লাহ তাআলা বানাইছে সমস্ত নবীকে আমার আল্লাহ তাআলা মুসল্লি বানাইবা। আজকে আপনি নবী এই মসজিদের ভিতরে ইমামুল মুরসালিন হবেন। জোরে জোরে কি বলা যাবে? আল্লাহু আকবার। চিৎকার মেরে কি বলা যাবে? ইয়া রাসূলুল্লাহ। নবী আমার ইমাম হয়ে গেল, নামাজ আদায় করলো। এখান থেকে জিবরাইল আমিন আমার নবীকে নিয়ে উপরের দিকে গমন শুরু করছে। উপরের দিকে নবীকে নিয়ে যাত্রা আরম্ভ করলা। এ আমার শম্ভপুরের মানুষ, লম্বা আলোচনা। আল্লাহর নবীজি যেই মাত্র প্রথম আসমানের দিকে রওনা হয়ে গেল, এই যে প্রথম আসমান জমিন থেকে 500 বছরের রাস্তা, এই লম্বা সময় নবী পাড়ি দিলেন। এবার প্রথম আসমানের ভিতরে যখন নবী আমার চলে গেলেন, এ শম্ভুপুরবাসী যেই মাত্র প্রথম আসমানের ভিতরে নবী গেছে, প্রথম আসমানের ভিতরে যাওয়ার পর এবার জিবরাইল আমিন প্রথম আসমানে গিয়া যেই মাত্র দরওয়াজার ভিতরে টুকা মারছে, দরওয়াজার ভিতরে টুকা দেওয়ার পরে একজন ফেরেশতা ডাক দিয়া বলে কে? এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে আমি জিবরাইল আসছি। জিবরাইলকে বলা হলো কিসের জন্য আসছেন? উপরের দিকে যাওয়ার জন্য অনুমতি দেওয়া হোক। কিসের জন্য আপনি উপরের দিকে যাইবেন? জিবরাইলের সাথে যখন একটার পর একটা প্রশ্ন চলতে লাগলো, এক পর্যায়ে ফেরেশতা ডাক দিয়া বলে কত মজার ঘটনা। ও জিবরাইল, আপনি যেই দরজার ভিতরে আসছেন
বলতেছেন এই দরজার ভিতরে একজনের আসার অনুমতি আছে, উনি এখনো পর্যন্ত আসে নাই, ওনার জন্য আমার আল্লাহ কাঁচা ফুল দুনিয়ার কোনো প্লাস্টিকের ফুল না, আমার আল্লাহ কাঁচা ফুল দিয়া জান্নাতি ফুল দিয়া দরওয়াজাটা সাজাইছে। শুধু দরওয়াজা সাজাই নাই, প্রথম আসমান সাজাইছে। প্রথম আসমান শুধু সাজাই নাই, দ্বিতীয় আসমান আমার আল্লাহ তাআলা সাজাইছে। দ্বিতীয় আসমান শুধু নয়, তৃতীয় আসমান সাজাইছে। তৃতীয় আসমান শুধু নয়, চতুর্থ আসমান আমার আল্লাহ সাজাইছে। চতুর্থ আসমান নয়, পঞ্চম আসমান সাজাইছে। ষষ্ঠ আসমান আল্লাহ সাজাইছে। সপ্তম আসমান আল্লাহ সাজাইছে। আল্লাহ তাআলা শুধু আসমান সাজাই নাই, জান্নাতের ভিতরে হুরে গেলমান আছে। আমার আল্লাহ তাআলা হুরে গেলমানদেরকেও সাজাইলো। যতক্ষণ না পর্যন্ত ওই পয়গাম্বার, যতক্ষণ না পর্যন্ত ওই নবী আসবে, ততক্ষণ পর্যন্ত প্রথম আসমানের দরওয়াজা খোলা হবে না। জোরে জোরে কি বলা যাবে না আল্লাহু আকবার। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। এ আমার উম্মতরা তোমরা শুনে রাখো, যেই জায়গার ভিতরে আমার আল্লাহ তাআলার রব্বত নিয়ে আলোচনা করা হয়, যেই জায়গার ভিতরে আউলিয়া কিরামের সম্মান নিয়ে আলোচনা করা হয়, যেই জায়গার ভিতরে ওলিয়া উলিয়াদেরকে নিয়ে আলোচনা করা হয়, ওই জায়গাটা দুনিয়ার সাধারণ কোনো জায়গা না, ওই জায়গাটা দুনিয়ার সাধারণ কোনো মজলিস না। এই জন্য শম্ভুপুরবাসী, ও আমার যুবক ভাইরা, মুরব্বী আব্বারা, আজকের এই জান্নাতের বাগানের ভিতরে যদি মনটাকে নরম করে নিয়ে বসে যেতে পারেন, আজকের এই জান্নাতি প্রোগ্রামে যদি নিয়তটাকে সহি করে নিয়ে বসতে পারেন, আজকের এই জান্নাতি প্রোগ্রামের ভিতরে যদি আপনি বসে যান, এমন হতে পারে আজকের এই জান্নাতের বাগানের ভিতরে বসার কারণে আমার আল্লাহ জিন্দেগির গুনাহগুলি মাফ করে দিয়া তোমাকে আমাকে জান্নাতের মেহমান বানায় দিতে পারে কি পারে না? জবানটা খুলে বলুন, পারে কি পারে না? আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীম থেকে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া গ্রন্থ কোরআনুল কারীম থেকে একটু আয়াত মুবারক তেলাওয়াত করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মাঝে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমি আপনাকে তামাম জগতের জন্য রহমত বানায়া জমিনের ভিতরে প্রেরণ করলাম। জোরে জোরে কি বলা যাবে না? আল্লাহু আকবার। এই জন্য শম্ভুপুরের যুবক মুরব্বী আব্বা, আল্লাহ রাব্বুল আলামিন নবীর রহমত বানাইছে। কেমন রহমত বানায় নবীরে পাঠাইলো? আল্লাহ রাব্বুল আলামিন 1 লক্ষ মতান্তরে 2,26,000 পয়গম্বর দুনিয়ার জমিনে আমার আল্লাহ পাঠিয়েছেন। আল্লাহ বলেন, সমস্ত নবীগণ আমি আল্লাহর কাছে দরখাস্ত করছে, রাব্বি আরনি, হে প্রভু আমরা তোমাকে দেখতে চাই। মুসা কালিমুল্লাহ তুরে সিনাতে আমার আল্লাহর সাথে বসে বসে কথা বলতেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, মালিক, আমি তোমার সাথে তুরে সিনাতে বসে বসে তোমার সাথে আমি কথা বলি। ও আল্লাহ, আমি তোমার সাথে কথা বলে আমার অন্তরটা এমন পাগল পারা হয়ে গেছে, যদি একটা নজরের জন্য আমি তোমাকে দেখতে পাইতাম, একটা নজরের জন্য যদি আমি তোমার মুলাকাত পাইতাম, হে রব্বুল আলামিন, যদি আমি তোমাকে দেখতাম, আমি মুসা কালিমুল্লাহর অন্তরের ভিতরে কোনো কষ্ট লাগতো না।
ও রাব্বুল আলামিন দয়া করে তুমি আমাকে মোলাকাত দাও, দয়া করে তুমি আমাকে দেখা করার মতো সুযোগ করে দাও। আমার আল্লাহ তাআলা জানা দেয় মুসা নবী, আমি আল্লাহ তাআলা জমিনের ভিতরে যত পয়গম্বর বানাইলাম, আমি আল্লাহ তাআলা জমিনের ভিতরে যত মানুষ পাঠাইলাম, এই জমিনের ভিতরে এমন কোন চক্ষু আমি বানাই নাই যে চক্ষু আমি আল্লাহ তাআলাকে দর্শন করবে, যে চক্ষু আমি আল্লাহ তাআলাকে দেখবে। জোরে জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ, উচ্চ কণ্ঠে কি বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানা দেয় জমিনের ভিতরে কোন মানুষ আমি আল্লাহ তাআলাকে দেখতে পারবে না, এই জমিনের ভিতরে কোনো মানুষ আমি আল্লাহর মোলাকাত পাবে না, এই জমিনের ভিতরে কোনো পয়গম্বর আমি আল্লাহকে দেখতে পারবে না। অথচ আমার আল্লাহ তাআলা সূরাতুল বনী ইসরাঈলের ভিতরে জানা দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বনী ইসরাঈলের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আলোচনা কি খারাপ লাগে? আপনাদের যে সাউন্ড, ভৈরবের মানুষগুলো তো আমি জানি নিরেট সুন্নি, এতে কোনো সন্দেহ আছে? ভৈরবের মানুষ যে সুন্নি এতে কোনো সন্দেহ আছে? একটা আওয়াজ করে বলেন সন্দেহ আছে? যদি সুন্নি হয়ে মরতে পারে আপনার এই গোটা জীবনটা কাজে লেগে যাবে। রাসূল আরবি বলে মান আলাইহি ওয়া সাহাবি, যারা আমি এবং আমার সাহাবায়ে কেরামদেরকে অনুকরণ করে ওরাই তো জান্নাতি মেহমান। চিৎকার মেরে বলুন ঠিক কিনা? বাজান আওয়াজ করে বলুন না ঠিক কিনা? আপনারা যেভাবে বসছেন, আপনাদের যে সাউন্ড, আমি কিন্তু ইচ্ছা রকম চিল্লাইতেছি আপনাদের সাউন্ড বের করার জন্য। এখন বক্তা ইচ্ছা রকম চিল্লাইতেছে, শ্রোতার কোনো সাউন্ড নেই, আলোচনা করা কি সম্ভব? আজকে এত সুন্দর প্রোগ্রাম, বিশেষ করে আজকের মাহফিলের যিনি পরিচালনার দায়িত্ব পালন করছেন, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী, যার নাম শুনলে আমাদের বিজয়নগরের কথা বলি, আমাদের আমির হোসেন রায়পুরি সাহেব, আপনাদের খতিব, যার নামে আমাদের এলাকায় হাজার হাজার মানুষের সমাগম হয়। মারহাবা কইতেন না? আপনারা তো মিয়া দণ্ড মানুষ, আপনাদের কপাল প্রত্যেক জুমাতে আপনাদেরকে খুতবাতে আলোচনা শোনাচ্ছে, ঠিক কিনা? হুজুর আমাদের এলাকায় নিলে তো মোটামুটি মাশাআল্লাহ হাদিয়া দিতে হয়, পরিশ্রম করতে হয়, তারপরে সময় লাগে, ডেট পাওয়া যায় না। আর আপনারা প্রত্যেক জুমাতে আপডেট আলোচনা শুনতেছেন। এই যে এত বড় একটা নিয়ামত আপনারা পাইছেন, ওনাকে পাওয়ার জন্য মাদ্রাসা হয়েছে, 3 তলা মসজিদ হয়েছে, এলাকাতে সুন্নিয়তের খেদমত হচ্ছে। এই খেদমতটা আমাদের দরকার আছে না নাই? কথা কই না, দরকার আছে না নাই? যতদিন পর্যন্ত সুন্নি প্রতিষ্ঠান থাকবে, যতদিন পর্যন্ত এই জমিনের ভিতরে সুন্নি প্রতিষ্ঠান থাকবে, ততদিন পর্যন্ত সুন্নিয়ত জীবিত থাকবে। কথা বলেন ঠিক কিনা? আর আওয়াজ করে বলুন ঠিক কিনা? তো আমরা আজকের এই প্রোগ্রামের ভিতরে আসছি, কিছু আলোচনা শুনে যাব। এটা মেরাজুন নবীর মাস। কোন মাস? মেরাজুন নবীর মাস, যেই মাসে আল্লাহ তাআলা তার হাবিবকে দাওয়াত দিয়া প্রথম আসমান ভেদ করে, দ্বিতীয় আসমান ভেদ করে, তৃতীয় আসমান ভেদ করে, চতুর্থ আসমান ভেদ করে, পঞ্চম আসমান ভেদ করে, সপ্তম আসমান ভেদ করে একেবারে সিদরাতুল মুনতাহার ওপারে আরশ আজিমে যিনি নিয়ে গিয়েছেন, জবানটা খুলে বলুন তিনি কে? আওয়াজ করে না, জবান খুলে বলুন তিনি কে? বাজান আপনারা রাগ করছেন, একটু আওয়াজ দেন না। যিনি তার হাবিবকে নিয়ে গিয়েছেন তিনি কে? আর আওয়াজ করে বলুন তিনি কে? আল্লাহ বলে লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা তোকে নিয়ামত দিছি, যদি নিয়ামতের শুকরিয়া আদায় করিস তোর নিয়ামত বাড়ায়া দিব, আর যদি না শুকরি করস তোদেরকে আযাবের সম্মুখীন করব। একটা মানুষের ভিতরে, তার বডির ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠতম নিয়ামত হচ্ছে তার জবান। আওয়াজ করে বলুন ঠিক কিনা? আর আওয়াজ করে বলুন ঠিক কিনা?
তো জবানের মালিক যদি আল্লাহ হয়, প্রশংসা কার হবে? জোরে কয় না, কার? প্রশংসা যদি আল্লাহর করা হয়, আজকের এই জান্নাতি প্রোগ্রাম, যেই প্রোগ্রামের ভিতরে আসলে বসলে জীবনের গুনাহ মাফ হয়, জবানটা খুলে খুলে একটু দরুদ পড়ি। আমি একটু আলোচনা করতে চাই, আপনাদেরকে শোনাইতে চাই, আমাকে একটু সহযোগিতা করেন। জবানটা খুলে খুলে সবাই একটু দরুদ পড়েন, আমি আলোচনার ভিতরে ঢুকে যাব। সকলে জবান খুলে বলি আল্লাহুম্মা সাল্লি টানে না ওয়ালা আলি সাইয়্যিদিনা। আরো মায়ার শুনে জবানটা খুলে খুলে পড়ি আল্লাহুম্মা সাল্লি محمد وعلى آل سيدنا। বন্ধুরে আমার যুবক ভাইরা, মুরব্বী আব্বারা, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমান থেকে আমি শুরু করলাম, মেরাজের লম্বা আলোচনা করে আপনাদের কাছে শেষ করতে পারবো না। অল্প সময়ের ভিতরে দ্বীনি মাজলিসের ভিতরে আমরা বসলাম, অল্প সময়ের ভিতরে আলোচনা শোনানো লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমি আপনাকে কত সম্মান দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমি আপনাকে কত সম্মান দিলাম, কত ইজ্জত দিলাম। জমিনের ভিতরে এমন ইজ্জত আমি আল্লাহ তাআলা কাউকে দেই নাই। জোরে জোরে কি বলা যাবেন? আল্লাহু আকবার। এ আমার সম্ভবপুরবাসী, ও আমার যুবক বারা, মুরব্বী আব্বারা, আপনারা কেমন নবীর উম্মত হইছেন জানেননি? যেই নবী হাতিমে কাবার মাঝে যখন ঘুমিয়ে আছেন, অন্য রায়াতের মাঝে আসছে উম্মে হানির ঘরের ভিতরে নবী ঘুমিয়ে আছেন। ওই মুহূর্তে জিবরিল আমিন আমার নবীর কাছে গেল। জিবরিল আমিন নবীর কাছে যাওয়ার পর তাকা দেখে আমার নবীজি চক্ষু বন্ধ করে ঘুমায় আছে। জিবরাইল নবীর কাছে গিয়ে টেনশনের ভিতরে পড়ে গেলেন। জিবরাইল নবীর কাছে গিয়ে চিন্তার মাঝে পড়ে গেলেন, আমি এখন নবীকে কিভাবে ঘুম থেকে সজাগ করব, কিভাবে আমি নবীকে ঘুম থেকে উঠাইব। জিবরাইল আমার নবীর চতুর্দিকে ঘুরতে লাগলেন আর চিন্তা করতে লাগলেন। জিবরাইল আল্লাহকে ডাক দিয়ে বলছে, আমার মালিক, তুমি আমাকে পাঠাইছো তোমার বন্ধুকে নেওয়ার জন্য। আল্লাহ, আমি আসছি তোমার বন্ধুর কাছে, কিন্তু তোমার বন্ধু ঘুমিয়ে আছে। ও আল্লাহ, তুমি আমারে বলো না তোমার বন্ধুকে আমি কিভাবে ঘুম থেকে সজাগ করব। আমার আল্লাহ তাআলা জানায় দে, জিবরাইল রে, আমি জমিনের ভিতরে যত নবী পাঠাইছি, আমি জমিনের ভিতরে যত পয়গম্বর পাঠাইলাম, যদি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি আল্লাহ তাআলা না বানাইতাম, আমি আল্লাহ তাআলা আসমান বানাইতাম না, আমি আল্লাহ তাআলা জমিন বানাইতাম না, আমি আল্লাহ তাআলা চন্দ্র বানাইতাম না, আমি আল্লাহ তাআলা সূর্য বানাইতাম না। এই জমিনের ভিতরে আমি আল্লাহ কোনো কিছুই সৃষ্টি করতাম না, যেই নবীর জন্য আমি আমার বন্ধু নবীরে বানাইছি। আমার বন্ধু নবী ঘুমের ভিতরে আছে, যদি তুমি ডাক দাও আমার বন্ধু নবীর কষ্ট হতে পারে। ও জিবরাইল, তুমি মনে রাখো,
যদি তোমার বেয়াদবি হয়ে যায় আমার বন্ধুর সাথে, তুমি জিবরাইলগিরি নষ্ট হয়ে যাবে। জোরে জোরে কি বলা যাবেন? আল্লাহু আকবার। মেরাজে যায় আল্লাহর হাবিব নিলেন খোদা তাআলা, সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লাল্লাহু, সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লাল্লাহু। দিদারে যায় আল্লাহর হাবিব নিলেন খোদা তাআলা, সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লাল্লাহু। দিদারে যায় আল্লাহর হাবিব সেই খুশিতে পড়ো সবাই। জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত নিয়া, জিবরাইলে হুকুম পায়া জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত নিয়া, জিবরাইলে হুকুম পায়া জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত নিয়া। উম্মে হানির ঘরে পাইল নবী কামলেওয়ালা, সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লাল্লাহু, সেই খুশিতে পড়ো সবাই মিলাদ সাল্লাল্লাহু। দিদারে যায় আল্লাহর হাবিব, দিদারে যায় আল্লাহর হাবিব নূরে কামলেওয়ালা, সেই খুশিতে পড়ো সবাই। নবীকে বিশ্রামে পায়া জিবরাইল তাকে ধরায়া, নবীকে বিশ্রামে পায়া নবীকে বিশ্রামে পায়া জিবরাইল তাকে দাঁড়ায়া, ডাক দিতে না সাহস পেয়ে জিহ্বা কদম তলা, ডাক দিতে না সাহস পেয়ে জিহ্বা কদম তলা, সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লাল্লাহু, সেই খুশিতে পড়ো সবাই মিলাদ সাল্লাল্লাহু। জোরে জোরে পড়ি আল্লাহু আকবার, জবান খুলে পড়ি ইয়া রাসূলুল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা মুহূর্তের জন্য দেরি করলো না রে যুবক। এবার যেই মাত্র দেখছে আল্লাহর নবীজি ঘুমের মাঝে আছে, জিবরাইল আমার নবীজির কদম মুবারকে, জিবরাইল আমার নবীজির পায়ের তলা মুবারকের ভিতরে জিবরাইলের জিহ্বাটা লাগা যখন আস্তে করে চাটতে শুরু করলো, মুহূর্তের ভিতরে আমার নবীর ঘুমটা ভেঙে গেছে। আল্লাহর নবীর ঘুম যেই মাত্র ভেঙে গেল, নবী আমার ঘুম ভাঙার পরে আল্লাহর নবী ডাক দিয়া বলে, জিবরাইল কিসের জন্য আসছো? কিসের জন্য তুমি আমার কাছে আসলা? কিসের জন্য তুমি আমার পায়ের মাঝে কদমের ভিতরে জিহ্বা লাগাইলা? জিবরাইল আমিন ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ আমাকে পয়গাম দিয়ে পাঠাইছে, আল্লাহ আমাকে দাওয়াত দিয়া পাঠাইছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আপনাকে দিদারে নিবে, আল্লাহ আপনাকে মুলাকাতে নিবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি দুনিয়ার জমিনে যে বেশি আপনাকে ভালোবাসতো আল্লাহর
নবীর প্রথম নাম্বার স্ত্রী, যার নাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যেই খাদিজা আমার নবীর কাছে নবীর জন্য নিজের যৌবন বিলায়া দিছে, নবীর জন্য নিজের সম্পদ বিলায়া দিছে, নবীর জন্য সবকিছু কুরবান করে দিছে। এই খাদিজা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল, আল্লাহর নবীর স্ত্রী হযরতে খাদিজা দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার পরে আমার নবীজি চোখের পানি ফেলে ফেলে যখন কান্না করে, আসমানের উপর থেকে যিনি দেখেন জবানটা খুলে খুলে শম্ভপুরের মানুষ আওয়াজ করে বলুন তিনি কে? হইছে না রে আব্বা? একসাথে বলুন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ তাআলা বলে, আমি এমন একজন মালিক যেই মালিকের কোনো লয় নাই ক্ষয় নাই। দুনিয়ার জমিনে কোনো মানুষ তোমাকে চিনলেও জানলেও, দুনিয়ার জমিনে কোনো মানুষ তোমাকে ভালোবাসলেও না বাসলেও, একজন তোমাকে সর্বদাই ভালোবাসে, তিনি হলো আমার আল্লাহ। জোরে জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? এই জন্য বৈরবের যুবক, এ মুরব্বি আব্বা, লম্বা আলোচনা। আল্লাহর নবীর স্ত্রী হযরতে খাদিজা, যার জীবন যৌবন নবীর জন্য সব কিছু কুরবান করে দিল। খাদিজা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিছে, আমার নবীজি চোখের পানি ফেলে ফেলে কান্না করে। আমরা যারা বসে গেলাম জবান খুলে বলেন, চোখের পানির দাম আছে না নাই? আওয়াজটা করে বলুন, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালইয়াদহাকু কালিলান ওয়ালইয়াবকু কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা কম কম করে হাসবি, বেশি বেশি করে কান্না করবি। আল্লাহর নবীর স্ত্রী খাদিজা চলে যাওয়ার পরে আমার আল্লাহ সান্ত্বনা দেওয়ার জন্য আমার নবীকে আমার আল্লাহ মেরাজে নিবেন। এবার লম্বা ঘটনা, জিবরাইল আমিন নবীর সিনা সাক করলেন, সাক্ষ্যে সদর হয়ে গেল। নবীকে সুন্দর করে পাগড়ি পরিধান করায়া, নবীকে সুন্দর করে জুব্বা পরিধান করায়া, চোখের ভিতরে সুরমা লাগায়া, দুলহার সাজে সাজায়া, বুরাকের মাঝে নবীকে উঠায়া নিয়ে যখন রওনা হয়ে গেল, আল্লাহর নবী বুরাকের মাঝে উঠার পর যেই মাত্র বাইতুল মুকাদ্দাসের কাছে গেছে, আল্লাহর নবীকে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার আল্লাহ আপনাকে ইমামুল মুরসালিন বানাইছে, আমার আল্লাহ আপনাকে এত বড় সম্মান দিছে। ইয়া রাসূলুল্লাহ, এই যে বাইতুল মুকাদ্দাসের ভিতরে 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর আপনার জন্য ওয়েট করতেছে, আপনার জন্য অপেক্ষমান অবস্থায় আছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, জিবরাইল কিসের জন্য তারা ওয়েট করে? আমার নবীকে জিবরাইল ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনি এই জায়গার ভিতরে 2 রাকাত সালাত আদায় করবেন, আজকে আপনি এই জায়গার ভিতরে 2 রাকাত নামাজ আদায় করবেন। যত নবী আমার আল্লাহ তাআলা বানাইছে, সমস্ত নবীকে আমার আল্লাহ তাআলা মুসল্লি বানাইবা। আজকে আপনি নবী এই মসজিদের ভিতরে ইমামুল মুরসালিন হবেন। জোরে জোরে কি বলা যাবে? আল্লাহু আকবার।
চিৎকার মেরে কি বলা যাবে ইয়া রাসূলুল্লাহ। নবী আমার ইমাম হয়ে গেল, নামাজ আদায় করলো। এখান থেকে জিবরাইল আমিন আমার নবীকে নিয়ে উপরের দিকে গমন শুরু করছে। উপরের দিকে নবীকে নিয়ে যাত্রা আরম্ভ করলা। এ আমার সম্ভবপুরের মানুষ, লম্বা আলোচনা আল্লাহর নবীজি যেই মাত্র প্রথম আসমানের দিকে রওনা হয়ে গেল। এই যে প্রথম আসমান, জমিন থেকে 500 বছরের রাস্তা, এই লম্বা সময় নবী পাড়ি দিলেন। এবার প্রথম আসমানের ভিতরে যখন নবী আমার চলে গেলেন, এ শম্ভুপুরবাসী যেই মাত্র প্রথম আসমানের ভিতরে নবী গেছে, প্রথম আসমানের ভিতরে যাওয়ার পর এবার জিবরাইল আমিন প্রথম আসমানে গিয়া যেই মাত্র দরওয়াজার ভিতরে টুকা মারছে, দরওয়াজার ভিতরে টুকা দেওয়ার পরে একজন ফেরেশতা ডাক দিয়া বলে কে? এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে আমি জিবরাইল আসছি। জিবরাইলকে বলা হলো কিসের জন্য আসছেন? উপরের দিকে যাওয়ার জন্য অনুমতি দেওয়া হোক। কিসের জন্য আপনি উপরের দিকে যাইবেন? জিবরাইলের সাথে যখন একটার পর একটা প্রশ্ন চলতে লাগলো, এক পর্যায়ে ফেরেশতা ডাক দিয়া বলে কত মজার ঘটনা। ও জিবরাইল, আপনি যেই দরজার ভিতরে আসছেন, এই দরজার ভিতরে একজনের আসার অনুমতি আছে, উনি এখনো পর্যন্ত আসে নাই। ওনার জন্য আমার আল্লাহ কাঁচা ফুল, দুনিয়ার কোনো প্লাস্টিকের ফুল না, আমার আল্লাহ কাঁচা ফুল দিয়া, জান্নাতি ফুল দিয়া দরওয়াজাটা সাজাইছে। শুধু দরওয়াজা সাজাই নাই, প্রথম আসমান সাজাইছে। প্রথম আসমান শুধু সাজাই নাই, দ্বিতীয় আসমান আমার আল্লাহ তাআলা সাজাইছে। দ্বিতীয় আসমান শুধু নয়, তৃতীয় আসমান সাজাইছে। তৃতীয় আসমান শুধু নয়, চতুর্থ আসমান আমার আল্লাহ সাজাইছে। চতুর্থ আসমান নয়, পঞ্চম আসমান সাজাইছে। ষষ্ঠ আসমান আল্লাহ সাজাইছে। সপ্তম আসমান আল্লাহ সাজাইছে। আল্লাহ তাআলা শুধু আসমান সাজাই নাই, জান্নাতের ভিতরে হুরে গেলমান আছে। আমার আল্লাহ তাআলা হুরে গেলমানদেরকেও সাজাইলো। যতক্ষণ না পর্যন্ত ওই পয়গাম্বার, যতক্ষণ না পর্যন্ত ওই নবী আসবে, ততক্ষণ পর্যন্ত প্রথম আসমানের দরওয়াজা খোলা হবে না। জোরে জোরে কি বলা যাবে না আল্লাহু আকবার। কান্দায় না ও নবীজি, বুকে নাও আমায়, কান্দায় না ও নবীজি। কিছু চাই না, শুধু মাত্র তোমায় আমি চাই। কই না কিছু চাই না, শুধু মাত্র কান্দায় না ও নবীজি, বুকে নাও আমায়, কান্দায় না ও নবীজি। কিছু চাই না, শুধু মাত্র তোমায় আমি চাই। বলি কিছু চাই না, শুধু মাত্র চাই না আমি টাকা পয়সা, ববের সরদারি, চাই গো মায়ার নবীজি। চাই না আমি টাকা পয়সা, ববের সরদারি, চাই গো দয়ার নবীজি, বলি মায়ার নবীজি। তুমি বললে চলে যাব, তুমি বললে চলে যাব নবী গো। নবী বললে চলে ইয়া রাসূলুল্লাহ, রফরফে চড়ে আপনি আল্লাহর বাড়িতে চলে যাবেন। লম্বা আলোচনা, সিদরাতুল মুনতাহা পারি হইয়া, রফরফের মাঝে পানি দিয়া আমার নবীজি যেই মাত্র আমার আল্লাহ তাআলার দরবারে গেছে রে বাবা। 27 বছর দুইজনে প্রেমের কথোপকথন করলেন, 27 বছর দুইজনে প্রেমের কথা বললেন। এবার প্রেমের কথাগুলি বলে যখন নিচের দিকে নবী আসতে লাগলো, সপ্তম আসমানে আসার পরে আপনারা জানেন
মুসা কালিমুল্লাহ আমার নবীরে দীর্ঘ 6 বার কি 7 বারের মতো পাঠাইছে, আল্লাহর সাথে শুধু পাঠাইছে আর নামাজ কমানোর জন্য বলছে। এই ঘটনাগুলো আপনারা জানেন। মুসা কালিমুল্লাহ তো আমার আল্লাহকে দেখতে পারে নাই, আল্লাহ দেখার বাসনা নবীরে দেইকা মিটাইছে। কিন্তু এখানে একটা মজার কথা আছে, কথাটা হলো আল্লাহ বলছে বন্ধু আপনার উম্মতের জন্য আমি 5 ওয়াক্ত নামাজ দিলাম, আপনার উম্মতকে আমি 5 ওয়াক্ত নামাজ পড়া কি 50 ওয়াক্ত নামাজ দিলাম, 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মতের জন্য ফরজ করলাম। মুসা কালিমুল্লাহ বলে আপনার উম্মতগুলো পড়তে পারবে না। নবী বারবার গেল, কমায় নিয়ে আসলো, শেষ পর্যন্ত 5 ওয়াক্ত টিকলো। এবার আমার নবী বলতেছে আমি আর যাইতে মন চাই না, আমার লজ্জা লাগে। কিন্তু মুসা কালিমুল্লাহ বলে আপনি যান, নবী আমার যাইতে চাই না। মুসা বারবার যাওয়ার কথা কেন বলে? মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করছে রে পৃথিবীর মানুষ, মুসা কালিমুল্লাহ তুরে সিনাতে গিয়ে যেই মাত্র আমার আল্লাহর নূরের তাজাল্লিটা মারছিল, মুসা কালিমুল্লাহ কাদারে 40 দিন বেহুশ হালাতে ওই যে তুরে সিনার মাঝে পড়েছিল। জোরে জোরে কি বলা যাবে না আল্লাহু আকবার। হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় গে রাসূল, জাহান্নাম কে ডরি না বলি। হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় গে রাসূল, জাহান্নাম কে ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মাদিনায়, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মাদিনায়। এ আশিকে দিদার দাও না আর দূরে তাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় গে রাসূল, জাহান্নাম কি ডরি না। আমরা খুশি না বেজার? আর আসতে বলেন না, আপনারা রাগ করছেন আমার মনে হচ্ছে। উলামা ইকরাম আসলে কি আপনারা রাগ করেন? আপনাদের এলাকায় মেহমান আসলে রাগ করেন? আর কি বলবো, রাগ করার মতো তো পরিস্থিতির অভাব নাই। আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি আল্লামা গিয়াসউদ্দিন আত-তাহিরি, ঠিক কিনা? কুমিল্লাতে মাহফিল করতে গেছে। তো ব্রাহ্মণবাড়িয়া থেকে কোনো মানুষ কুমিল্লা গেলে কি মেহমান? এতে কোনো সন্দেহ আছে? কথা কই না, সন্দেহ আছে? আহলে সুন্নাত ওয়াল জামাতের এত বড় রণবীর, যার মাধ্যমে সুন্নিয়ত এগিয়ে যাচ্ছে, বাতিলরা পর্যন্ত সুন্নিকে ভালোবাসতে শুরু করছে, ঠিক কিনা? সেই গিয়াসউদ্দিন আত-তাহিরির গাড়ির হেডলাইট ভেঙে ফেলছে। তার পিছনে মূল কারণ যে তাহিরি হুজুর আপনি যে মিলাদের কথা বলেন, কিয়ামের কথা বলেন, আপনি যে নবীকে জিন্দা বলেন, নবীকে নূর বলেন, আমাদের সহ্য হয় না, এই জন্য আপনার গাড়ি ভেঙে দিছি। ওরা জানে না নদীর পানিতে স্রোতের মাঝে যদি কোনো ব্যক্তি বাদ দেয়, স্রোতের পরিমাণ বাড়ে না কমে? আওয়াজ করে বলেন, বাড়ে না কমে?
যদি সুদের পানিতে কোনো ব্যক্তি বাদ দেয় তাহলে কি হয়? সুদের পরিমাণ বেড়ে যায়। সুন্নি উলামায়ে কেরামের গাড়িতে যদি তোমরা আঘাত করো, সুন্নিয়ত প্রচার বন্ধ হবে না, বরং সুন্নিয়তের প্রচার বেড়ে যাবে। আওয়াজ করে বলুন ঠিক কিনা, আর জবানটা খুলে বলুন ঠিক কিনা। তো আমরা আজকে এখান থেকে দোয়া করব, যে বেঈমানগুলো যাদের অন্তরে রাসূলুল্লাহর মহব্বত নাই, রসুলের নাম দিয়ে মাদ্রাসা খুলে, রসুলের নাম দিয়া চামড়া কালেকশন করে, রসুলের নাম দিয়া ভিক্ষা করে, অথচ রসুলের মহব্বত নাই, তাদের অন্তরে যেন রসুলুল্লাহর মহব্বত ঢুকায় দেয়। আওয়াজ করে পড়ি আমিন। আহলে সুন্নাত ওয়াল জামাতের বলিষ্ঠ কণ্ঠস্বর আল্লামা মুফতি ওলিউল্লাহ ফারুকী সাহেব দীর্ঘদিন যাবৎ সুন্নিয়তের খেদমত করে আসছেন। মাঝে 2-1 বছর হুজুর অসুস্থ ছিল, যার কারণে মাঠে ময়দানে আমরা কম দেখছি। আশা করতেছি হুজুর যদি আল্লাহ তাআলা ওনাকে হায়াতে জিন্দিগি রাখে তাহলে আরো প্রোগ্রাম করবে, আলোচনা করবে। আমি হুজুরের কাছে দোয়া চেয়ে, আপনাদের কাছে দোয়া চেয়ে টোটাপাটা আলোচনা যাই করছে, আমার আলোচনা কথা ভাষায় কষ্টে পেয়ে থাকলে বিশেষ করে আজকের মাহফিলের যিনি পরিচালনার দায়িত্ব আমির হোসেন রায়পুরি সাহেব হুজুর কেবলা, ওনাকে আমি অন্তর থেকে ভালোবাসি, মহব্বত করি। সুন্নিয়তের জন্য লোকটা সারা দিন সারা রাত পরিশ্রম করছে, আল্লাহ যেন তার পরিশ্রম কবুল করে। বিশেষ করে এই সম্ভবপুরবাসী আপনারা কত ভাগ্যবান, হুজুরকে পাইছেন, হুজুরের মহব্বত আপনাদের অন্তরে আছে, আমাদের অন্তরে আছে। আল্লাহ তাআলা সকলকে সুন্নিয়তের জন্য কবুল করুক। আমি আপনাদের সকলের কাছে দোয়া চেয়ে আমার কথা ভাষায় কষ্ট পেয়ে থাকলে মেহেরবানি করে ক্ষমা করবেন। আমি এখানে শেষ করছি। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।